হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার সাথে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এজন্য আমি প্রায় 1 কেজি গাজর নিয়েছি। তারপরে সেগুলোকে ছিলে এরকম গ্রেটারের একদম ছোট যে ছিদ্রটা সেটা দিয়ে করেছে। একদম ছোট তা না, একদম ছোটটা এটা দিয়ে করলে একদম বেশি মিহি হয়ে যায়, তখন পানি পানি বের হয়ে যায়। তার চেয়ে আরেকটু যে এটা দিয়ে করেছি, দেখুন এই যে এরকম হয়েছে, খুব সুন্দর কুচি কুচি হয়েছে। এটা দিয়ে আমি এখন হালুয়া তৈরি করব। রান্নাটা শুরু করি। এই জন্য আমি একটি প্যান নিয়েছি। প্যানটা গরম করে তার মধ্যে আমি প্রায় 6 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব, কিন্তু আমি এটা ধাপে ধাপে দিব, একবারে দেব না। ঘিটা গলিয়ে নিয়ে তার মধ্যে 7-8টা এলাচ দিয়ে দিলাম। অনেকে এলাচ গুঁড়ো করে দেন, আমি এলাচটা দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা বের হলে পরে আমি এটাকে উঠিয়ে ফেলবো। এলাচটা একটু ভেজে নিয়ে আমি সেই কুচি করা গাজরগুলো ঘিয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি একেবারে হাইয়ে রেখেছি। এটা একটু লো করে দিলে কিন্তু পানি বের হবে গাজর থেকে, সেজন্য একেবারে হাই হিটে এটাকে ভাজতে হবে। আমি আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 1.25 কাপের মতো আমি ঘি ব্যবহার করছি এখানে। আমি প্রায় 4-5 মিনিট এটা ভাজলাম একেবারে হাই ফ্লেমে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার বাসায় আমরা একটু বেশি চিনি খাই, সেজন্য আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিচ্ছি। এই যে এভাবে স্টেপে স্টেপে করতে হয়, চিনিটা দিলে আরো অনেক বেশি সুন্দর হয়, তাহলে কালারটা নষ্ট হয় না। অনেকের দেখা যায় যে গাজরের হালুয়ার কালারটা কালচে টাইপ হয়ে যায়, এমনি গাজরের কালার খুব সুন্দর। তার সাথে যদি চিনি এভাবে এই পর্যায়ে দেওয়া হয়, চিনি দিয়ে ভাজা, তাহলে কালারটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যায়। চিনি দেওয়ার পরে দেখুন একটু এরকম পানি বের হয়। চিনি দিয়ে ভেজে নেবেন, বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। চিনি দিব। চিনি দেওয়ার পরে এই যে গাজরের হালুয়াটা, এটা কিন্তু বাজারের যে মিষ্টি মিষ্টান্ন এগুলোর চেয়েও যদি এই প্রসেসে করা হয়, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অনেকেই গাজরের হালুয়ার জন্য ব্লেন্ড করে নিয়ে এভাবে হালুয়া তৈরি করেন, আবার অনেকেই সেদ্ধ করে নিয়ে করেন। তার চেয়ে এই যে এভাবে কুচি করে, এভাবে মিহি কুচি করে করলে স্বাদটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আমি চিনি দিয়ে প্রায় 4-5 মিনিট ভাজলাম। এ পর্যায়ে দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ব্যবহার করব। 1.5 কাপের চেয়ে একটু কম, খুব বেশি দিলে আবার হালুয়াটা যেন কেমন হয়ে যাবে। আমার চুলার আঁচ মোটামুটি আছে, হাইয়ের চেয়ে আরেকটু কমিয়ে রেখেছি। এই যে দুধ প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি এখানে পাউডার দুধ দিব। আমি 1 কাপের চেয়ে আর একটু বেশি পাউডার দুধ দিচ্ছি। এখানে পাউডার দুধটা দিয়ে মিক্স করলে গাজরের হালুয়াটা হয়ে যায় অনেক টেস্টি। আমি এটা ননস্টিকি প্যান ব্যবহার করেছি সেফটির জন্য, না হলে নিচে ধরে যায়। এটা কন্টিনিউ নাড়তে হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সবসময় যে নাড়তে হবে তা না, মাঝে মাঝে নাড়াচাড়া করলেই হবে। তারপরে দেখুন প্রায় একদম দুধ শুকিয়ে যাচ্ছে, এখনো হয়নি। এই যে দেখুন এখনো সাদা সাদা দুধ বের হচ্ছে। যখন ঘিটা উপরে উঠবে তখন নামাতে হবে, অর্থাৎ আমাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমার গাজরের হালুয়াটা প্রায় শেষের দিকে। যে কোনো মজাদার জিনিস তৈরি করতে গেলেই একটু সময় নিয়েই করতে হয়। দেখুন একদম ঘি উঠে যাচ্ছে, এখন আর কোনো দুধ নেই, কোনো সাদা সাদা কিছু নেই। এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে, আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো। আমার এটা প্রায় শেষ। চেপে চেপে দেখুন এখন শুধু ঘি বেরোচ্ছে, অর্থাৎ আর দুধ নেই, শুকিয়ে গেছে। অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আমি নামিয়ে ফেলছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতে তো অতুলনীয়।
আমি 1 কেজি গাজরের হালুয়া তৈরি করে ফেললাম। এই যে যে এলাচগুলো দিয়েছিলাম আমি উঠিয়ে ফেললাম, আপনারা চাইলে রেখে দিতে পারেন। এবার একটু সাজিয়ে দিচ্ছি। অনেকে বাদাম রান্নার সময় দিয়ে থাকেন, সেটাও দিতে পারেন, আমি দিইনি। এটা আপনি এমনিও খেতে পারেন, তাছাড়া রুটি পরোটার সাথে খেতেও চমৎকার লাগে। যে কোনো মিষ্টির চেয়ে, মিষ্টির বাইরের মিষ্টির দোকানের চেয়ে এটা খেতে কিন্তু দারুণ মজা। একবার এভাবে করেই দেখুন কতটা ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।